আজকে রান্নার রেসিপি তোমাদের সামনে শেয়ার করব আর তার সঙ্গে কিছু মজাদার গল্প করব। তোমরা রান্নার রেসিপিটা দেখে নাও, তারপরে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো একবার হলেও। নমস্কার, আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের কুকিং ভিডিওটা চালু করছি। তার সঙ্গে তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও এভাবে রান্না করবে গাজরের হালুয়া। তো দেখো রান্নাটা কিভাবে করছি, তার সঙ্গে গল্প আমি একটা তোমাদের সাথে করছি। আমি বিয়ে হয়ে এসেছি নতুন, আমি জানো বিয়ের আগে কোনো রান্নাই পারতাম না। আমাকে কিন্তু ধরে ধরে আমার বর কিন্তু রান্নাগুলো শিখেছি। আমার বর দারুণ দারুণ রান্না করতে পারে। আমি আমার বেশিরভাগ রান্নাই আমার বরের কাছ থেকে শিখেছি। তো আমাকে সন্ধ্যাবেলা, আমি বিয়ে হয়ে এসেছি, আমাকে বলছে যে একটু গাজরের হালুয়া করো। তা আমি তো বুঝে পাচ্ছি না কীভাবে গাজরের হালুয়া করব। তাও গাজরগুলো কুচিয়ে নিয়েছি, মাকে দেখেছি গাজরের হালুয়া করতে, কিন্তু ঠিক মতো দেখিনি গাজরের হালুয়াটা কীভাবে করতে হয়। তো আমি চেষ্টা করেছি, গাজরটা কুচিয়ে তারপরে বসে আছি কি করব। তো তারপরে আমার বর বলছে কি হচ্ছে করো। তো আমি বললাম যে আমি কিভাবে করবো সেটা বুঝতে পারছি না। বলে কিছুই ব্যাপার না, গাজরটাকে প্রথমে ঘি দিয়ে ভালো করে ভেজে নেবে, তারপরে দিয়ে দেবে এর মধ্যে দুধ। আর এখানে তোমার যেরকম খুশি তুমি দিতে পারো, কাজু বাদাম, তারপরে এর মধ্যে মানে বিভিন্ন ধরনের যে বাদামগুলো রয়েছে সেই বাদামগুলো তুমি দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দেবে তেজপাতা, আর একটু দিয়ে দেবে ঘিটা একটু বেশি লাগে, আর দিয়ে দেবে দুধ। ব্যাস ভালো করে ভেজে নেবে। আর দিয়ে দেবে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপরে ভালো করে এটাকে দুধ দিয়ে সেদ্ধ করে নেবে। একদম যখন গা মাখা মাখা হয়ে যাবে তাহলে রেডি হয়ে গেল গাজরের হালুয়া। তাই আমি বললাম তাই নাকি, চলো তাহলে করি। তারপরে বর আর আমি দুজন মিলেই গাজরের হালুয়াটা ফার্স্ট টাইম রেডি করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, সেটা আমার এখনও মুখে লেগে আছে। আর আমার বর কিন্তু মাঝে মাঝেই বলে। তো আজকে রান্নার ভিডিও কেমন লাগলো, তার সঙ্গে আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর সবশেষে ডেকোরেশনের জন্য আমার ছেলে একটু আবার কাজু বাদাম দিয়ে দিল, কারণ আমার ছেলের আবার কাজু বাদাম খেতে খুব ভালো লাগে। তো আজকে রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার তার সঙ্গে আমার বরের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আর একবার হলেও এটা কিন্তু রান্না করে দেখবে কেমন হয়েছে খেতে।